এরকম শীতকাল নয়, গরমকাল। কর্তা কাজের জন্য বাড়ির বাইরে যাবেন, দরজার বাইরে বাড়িয়েই আকাশের দিকে চোখ পড়তে দেখলেন একেবারে গনগন করছে রোদ। দেখে মনে হলো একটা ছাতা না নিয়ে বেরোনোটা এই গরমে ঠিক হবে না। কি করেন, ভেতর বাড়ি থেকে মুখ করে গিন্নির উদ্দেশ্যে বললেন, কই গো, আমার ছাতা খানা দাও। ভেতর থেকে গিন্নি উত্তর করলেন, হাত জোড়া যে, নিজেই খুঁজে নাও, এখন পারবো না কো। সভ্য সময় জোড়া তোমার হাত, কবে পেলুম বিরামের সাক্ষাৎ, জীবন চলে গেল। শোনো, গদর ঘেটে আপিস যেতে হয়। আমি শুধু বসে খাই নিশ্চয়, চোখের মাথা খাও। একটা কথা, সাতটা পুকুর বাদ। ওরে আমি বলি ঘর করি তোমার, ওরে চলে যেত। তারই তো দরকার নেই ছাতা। শোনো, ছাতা নে যাও, নইলে খাও মাথা। দাঁড়াও, দিচ্ছি খুঁজে। গুটগুট করে ছাতা হাতে নিয়ে গিন্নি বাইরের ঘরে এলেন। হাতে ছাতা পেয়ে এক গাল হেসে কথা বললেন, ছাতা দিলে, পানটি দিলে কই? আমার সঙ্গে সঙ্গে গিনি আঁচলের তলা থেকে হাত বের করে বললেন, বয়স হলেও তেমন ভুলো নই, নাও জর্দা দেওয়া। এক খিলি জর্দা পান মুখে পুরে কর্তা আহ্লাদে আটখানা হয়ে বললেন, আহা, পানের রাঙা ঠোঁটটি তোমার বেশ, আদি খেতা ঢঙের নাইকো শেষ, এখন আপিসে যাও ডটটি। তবে মনে করে বাটেরও টুট খেও। তুমিও বাবু পথে ঘাটে সাবধানেতে যেও। হরি দুর্গা দুর্গা টাড়া, হরি দুর্গা দুর্গা টাড়া, হরি দুর্গা দুর্গা টাড়া।